যেই জায়গায় মরণের কোনো গ্যারান্টি নাই ওই জায়গায় তো অহংকার তোমার আমার দ্বারা সাজে না। কোন জায়গায় মালাকুল মউত এসে আমার দরবারে আমার ভেতর থেকে পান পাখিটা উড়াল দিয়ে নিয়ে চইলা যাবে রে বাবা, কেউ জানে না। কোনো মা বাবা জানে না, কোনো ডাক্তার জানে না, কোনো কবিরাজ জানে না। যে নিজের গণক দাবি করে ও বলতে পারবে না। অলিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন প্রত্যেকটা উম্মতের জন্য টাইম আছে নির্ধারিত। ইজা জা আজালুহুম, যখন তাদের ওই নির্দিষ্ট টাইম তাদের সামনে আসবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না রে বাবা। আপনার বাবাই যে মারা গেল, আপনার বাবাই জানতো না, দাদাই মারা গেল জানতো না, এরা মারা যাবে। তবে মুমিন হলে 40 দিন আগে জানতে পারে। কেমনে? তবে ওদিনই মরবো এটা জানে না। ওই বান্দার অন্তরের মধ্যে কেন যেন নাড়া দেয়। যারা আমার রবের খাঁটি বান্দা এরা মরণের আগেই দেখবেন মানুষের দ্বারে দ্বারে যায় আর যায় কয়, আইসা দোকানে আর জীবনে কত আড্ডা দিলাম, তোদের মনের মধ্যে কষ্ট দিলাম, আমারে মাফ করে দিও, মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচবো না। দেখবেন সন্তানাদি করে ডাকে, এই সন্তানেরা আমি বাবার জন্য রবের দরবারে দোয়া কইরো, আমার মরণের সময় কান্না কইরো না। আপনার মা যদি মুমিনা নারী হয়, আপনার মায়ের মরণের আগে আপনি দেখছেন 40 দিন আগে থেকে আপনার মায়ের আচরণটা কেমন জানি হয়ে গেছে। এরকম আছে না নাই? মুমিন জানতে পারে, মুমিন বুঝতে পারে 40 দিন পরে হবে আমার মরণ। তবে আমি মারা যাব কোন জায়গায় মরবো এই ব্যাপারে আমার জানা নাই। আছে? জানেন নাকি কোন জায়গায় মরবেন? যেহেতু জানা নাই সেহেতু আমার আপনার দ্বারা তো তাকাব্বুরি মানায় না, আমার আপনার দ্বারা অহংকার মানায় না, আমার আপনার দ্বারা নিজেরে বড় মনে করে এটা সাজায় না। যারা দুনিয়াতে অহংকার করে এরা জীবনেও তো খাঁটি রবের বান্দা না, এরা শয়তানের একজন পরম বন্ধু। চিল্লা কও ঠিক কিনা? কারণ শয়তানের বড় দোষ ছিল তাকাব্বুরি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। চিল্লা বলেন কথাকার। আল্লাহ পাক বলেন ওয়াইস আই উযকুর, নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীরে বানাইয়া উনি বললেন, এই মালাইকারা, এই জিনের বড় বড় লিডারেরা, তোরা সব আমার আদমরে সেজদা করো। সবাই সেজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই করলো, একজন করে নাই, নাম ইবলিস। আল্লাহ কয় অপর আয়াতে, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, ও ইবলিস আমি আল্লাহ তোরে আদেশ করলাম সিজদা দেওয়ার জন্য, কেন দাও না? ইবলিস কয় আল্লাহ আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে বড় দামি। কেমনে? আদমের চাইতে দামি কেমনে জানেননি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ আপনি আমারে আগুন দ্বারা বানাইছেন, আদমরে মাটি দিয়া বানাইলেন। একটা আগুনের তৈরি জিন মাটির তৈরি মানুষের পায়ের মধ্যে কেমনে তার কপালটা ঠেকাইয়া দিতে পারে? এটা জীবনেও সম্ভব না। ওরে কে তোরে মানা করলো? ওই আমারে অন্য কেউ মানা করে নাই। আমার আকল আমারে মানা করলো, আমার বিবেক আমারে মানা করলো, আমার নফসে আম্মারা এত আমারে মানা করলো। ও আল্লাহর বান্দারা, দেখবেন নফস মাঝে মাঝে বলে তুই গুনাহের দিকে দৌড়াও, কাবিরা গুনাহে যাও, সগীরা গুনাহে দৌড়াও, নামাজে যাওয়ার দরকার নাই। মুরব্বি হয়ে গেলে নামাজে যাবা, মুরব্বি হয়ে গেলে রোজা রাখবা, মুরব্বি হয়ে গেলে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবা। নফস দেখবেন আপনারে বারবার ধোঁকা মারে। মদিনার নবী কয়, যারা নফসের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করে এদের মতো প্রকৃতপক্ষে দামি মুজাহিদ এই দুনিয়াতে দ্বিতীয় নাম্বার আর কেউ নয়। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? এরা খাঁটি মুজাহিদ, যারা নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে।
নফস কয় তুই বামে যাও, ও ডানে যায়। নফস কয় তুই গুনাহ কর, ও সওয়াবের কাজ করে। নফস কয় তুই তোর আব্বা আম্মার সাথে খারাপ আচরণ কর, নফস কয়। কিন্তু ও তো জীবনও কোনোদিন নফসের কথা মানে না। নফস, জাহান্নামের আগুনে জ্বলবো তো আমিই জ্বলবো, তোর কথা শুই না। আমার এই দেহকে জাহান্নামের আগুনে পুরানোর মতো ক্ষমতা আমার নাই। তুই বলতে পারোস, কিন্তু তোর কথা আমি জীবনেও কোনোদিন মানবো না। এই নফসকে যে কন্ট্রোল করো, নফসের বিরুদ্ধে যে জিহাদ করে, মদিনার নবী কয় সেই প্রকৃত পক্ষের মুজাহিদ। তো নফস আপনারা বলবে তুমি তাকাব্বুরি করো, অহংকার করো, হিংসা করো, নিজেকে বড় মনে করো, কিন্তু নফসের কথা মাইনা জীবনেও নিজেকে বড় মনে করেন না। কারণ যারা রহমানের খাঁটি বান্দা, এরা জীবনেও কোনোদিন নিজেকে বড় মনে করে। 63 নম্বর আয়াতের প্রথম নাম্বার ইবাদুর রহমানদের গুণ, তারা অহংকার করে না। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। আরো জোরে পড়ে না আমিন। 2 নাম্বার, একই আয়াতের 2 নাম্বার গুণ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন 1 নম্বরে গুণ, জমিনের মধ্যে এরা বিনয় নিয়ে চলবে, তাওয়াজু নিয়ে চলবে। 2 নম্বরে মুমিন বান্দার গুণ হলো, যদি কেউ পায়ের মধ্যে পাড়া দিয়া ঝগড়া করার জন্য আসে, এরা জীবনেও কোনোদিন ঝগড়া করার জন্য যাবে না। কেউ যদি কোনো মূর্খ লোক তার সামনে বিতর্ক করার জন্য আইলো, সে বলবে সালাম, সালাম বলে এড়িয়ে যাবে, ইগনোর করবে। তোর সাথে ঝগড়া করার সময়, নষ্ট করার সময় আমার হাতে নাই। যতক্ষণ ঝগড়া করব ততক্ষণ আমি দুনিয়া বিলাইনে কাজ করলে আমার ফায়দা, আবার নামাজ রোজা নেক আমল করলে আখিরাতের ফায়দা। যতক্ষণ ঝগড়া করব ততক্ষণ আমি দুনিয়া বিলাইনে অনেক দামি হয়ে যাব। এজন্য দেখবেন সমাজের মধ্যে অনেক কোটি টাকার মালিক ওই বান্দাই তো হয়ে গেল, যে মেহনত করে সময় কাটায়, চায়ের দোকানে সব নষ্ট করে না, সময় দেয় না। ও দেখবেন কোনো একটা জায়গায় বইয়া আজাইরা সময় নষ্ট করে না। সমাজ ওই ব্যক্তি দামি, যেই ব্যক্তি অন্যের চরকায় তেল না দিয়া নিজের চরকায় তেল দিয়া আগায়। আর সমাজের মধ্যে সর্বনিম্ন শ্রেণীর লোক তো তারা, যারা অন্যকে নিয়ে বারবার চিন্তা করে আর হিংসার আগুনে জ্বলে। এমন ব্যক্তি সমাজে আছে না? না, অন্য বাড়ি করে 3 তালা 2 তালা, হের চিন্তা হইলো কি রে, হে বাড়ি করে কেমনে? তুমি হের বাড়ি লিয়ে চিন্তা না কইরা তুমি কাম করো, তোমার বাড়িও তো 3 তালা হবে। ক্যাশ তা সে যদি পরিশ্রম করে সফল হতে পারে দুনিয়ায়, আপনি পারবেন না? একজন ভাই পারলে আমি কেন পারবো না? আপনি ঈর্ষা করেন, হিংসা করেন না, ঈর্ষা করেন, আপনি কম্পিটিশন করেন, কিন্তু হিংসা করে জলে পুড়ে সারখার হয়ে আপনি ডে বাই ডে ডেভেলপ হতে পারবেন না, শুধু নিম্ন লেভেলেই যেতে থাকবেন। কারণ মুমিন যারা, এই জন্য দেখবেন মুমিন যারা দুনিয়াতেও সফল, এরা আখিরাতেও সফল। অন্ধরে নিয়ে চিন্তা করে না, ভয়েল ইউর ওন মিশন। এই মেসেজকে বুকে ধারণ করে নিজের চরকায় তেল দিয়ে সমাজে ডেভেলপ হয়, উন্নতি সাধন করে একটা পর্যায়ে এরা সমাজের মোস্ট রিচেস্ট ম্যান হয়। তো সে মনে করে আমার দুনিয়াতেও আমি কামিয়াব, আমার আখিরাতেও আমি কামিয়াব। আরেকজনের লোকে যে পায়ে পয়রা ঝগড়া করার সময় কি মুমিনের হাতে আছে? মুমিনের হাতে নেই। উল্টা কেউ যদি কোনো জাহিল, কোনো মূর্খ তার সাথে তার পায়ে পয়রা এসে ঝগড়া করার জন্য চেষ্টা করে, সে কলু সালামা, আল্লাহ পাক বলেন তারা বলে হয়তো সালাম দিয়ে এড়িয়ে যায়, আর না হয় তার কাছ থেকে দূরে গিয়ে আল্লাহর দরবারে তার হিদায়াতের জন্য দোয়া করে, আল্লাহ তুমি এই ভাইটা বুঝে না, সে অবুঝ, তুমি তার বুঝ শক্তি দাও। এটা বলে, এটা মুমিনের কাজ। মিয়া নবী তো এমন ছিলেন, আপনি দেখেন না, সবার তো জানা, তায়েফের ময়দানে নবী গেলেন, বনু সাকিব গোত্রের কাছে দাওয়াত লয়া, বনু সাকিব গোত্রের কাছে দাওয়াত নিয়ে গেলেন। ওখানে গিয়ে নবীজি দাওয়াত দিতে লাগলেন, এই বনু সাকিব গোত্রের লোকেরা তোমরা সবাই কালেমা পড়ো। নবীজি মনে মনে চিন্তা ভাবনা করলেন, আমি তো ছোটবেলায় ওদের কাছে গেছিলাম, যদি এখন আবার নবুয়তের দাওয়াত নিয়ে যাই, একটা লোক যদি কালেমা পড়ে তো আমি নবীর মনটা শান্তি পাবে। বনু সাকিব গোত্রের একজন লোক, ছোটবেলায় আমি গেছিলাম, এখন নবুয়ত পাওয়ার পরও আইলাম, এরা একজন লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে এটা আমার জন্য ফায়দা। নবীজি গেলেন, কিন্তু বনু সাকিব গোত্রের একজন লোক আমার নবীর হাতে কালেমা পড়ে নাই।
উল্টো খারাপ লোকেরা লেলিয়ে দিল পাগলদের, এই মোহাম্মদ কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমাদের এলাকার মধ্যে আইল। এই গোত্রের লোকেরা বালকদের পাগলদের লাগাই দিল, আমার নবীর বিরুদ্ধে লেলিয়ে দিল। আমার নবীরে মারতে মারতে এরা আঘাত করতে লাগলো। নবী দাওয়াত দেয় কালেমার, নবী তো টাকার জন্য যায় নাই, উনি যে এদের বাড়িও দখল করে নাই। আমার নবী এদের উটের পালগুলো দখল করার জন্য ওখানে যান নাই। আমার নবীর এরপর এরা এত পরিমাণে আঘাত দিতে লাগলো, নবীর একটা পর্যায়ে পুরা দেহ মুবারক রক্তে লাল হয়ে গেল, রঞ্জিত হয়ে গেল আমার পয়গম্বর। এমন হালাতে আমার নবীর জুতা মুবারকের সাথে পা মুবারক লেগে গেল রক্তে রঞ্জিত হইয়া। আমার নবী আঙ্গুরের গাছের কিনারার মধ্যে গিয়ে নবী বসে রইলেন। এই সিরাজগঞ্জের মুসলমানেরা, গাজীপুরের মুসলমানেরা, আমায় বলেন না রে বাবা, আমার নবীরে যে এরা মাইরা আঘাত করে নবীরা দুর্বল বানায়, দুনিয়ার কেউ যদিও দেখে না, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ কয়, ও জিবরাইল, নবীর দরবারে পাহাড়ের নিয়োজিত ফেরেশতা লইয়া চলো। নবী আমার ক্লান্ত হয়ে দুর্বল হয়ে বসে আছেন, আমি আল্লাহ জীবনও কোনোদিন এটা সহ্য করতে পারি না। এই যাও না রে জিবরাইল। যখন জিবরাইল পাহাড়ের নিয়োজিত ফেরেশতাদের লিডার নয়া আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সালাম দেয়। নবী কয়, জিবরাইল রে, দেখো না আমার মাফের লোকেরা আমার পা মুবারকের সাথে জুতা লেগে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে আমার পুরা বডি মুবারক। জিবরাইল কয়, নবী এই জন্যই তো আপনার সাথে পরিচিত করাইবার জন্য একজন ফেরেশতা নিয়ে আইলাম। জিবরাইল কয়, ও পয়গম্বর, উনি হলো এই পাহাড়ের নিয়োজিত একজন ফেরেশতা। আমার নবী কয়, এই তোমার পরিচয় আমায় দাও। উনি বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, জীবনে কোনোদিন আপনার সাথে আমার মোলাকাত হয় নাই, আপনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। আল্লাহ পাক আপনার চোখের পানি আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, আপনার শরীর মুবারকে রক্ত মুবারক দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমারে পাঠায় দিয়েছে আপনার দরবারে, পাহাড়ের সব কিছুর দায়িত্ব আমার। যদি আপনি একটু বলেন, তাহলে এই পাহাড়গুলা আমি উঠাইয়া বনু সাকিব গোত্রের উপরে চাপায়া দিব। এরা একটা লোকও এই জমিনের মধ্যে বাঁচতেও পারবে না, এরা থাকতেও পারবে না। আমার মায়ার নবী কয়, না রে না, ও ফিরিস্তা, এই বান্দারা বুঝে নাই, এই উম্মতেরা আমার কালেমার দাওয়াতটারে বুঝে নাই, আমার দ্বীনি লাইনের দাওয়াতটা বুঝে নাই, আমার উম্মতেরা বুঝে নাই। তবে এই প্রজন্ম না বুঝলে আরেকটা প্রজন্ম এমন আসবে যারা আমার নবীরে হারে 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 চিনবে। এই প্রজন্ম এক প্রজন্ম যারা না চিনে, পরবর্তী প্রজন্ম তো তারে ভালো করেই চিনে। যদিও বর্তমান প্রজন্মের পোলাপানেরা এরা যদিও দামি দামি উলামায়ে কেরামদের এরা চিনে না, এরা আলেমদের কদর দিতে বুঝে না, আলেমদের কদর দিতে জানে না। এমন এক প্রজন্ম আসবে উলামায়ে কেরামের কদর দেওয়া শিখবে, উলামায়ে কেরামের সম্মান করা শিখবে, উলামায়ে কেরামরে এরা দাম দিতে শিখবে। এই জন্য তো কেউ তাদের বদদুয়া দেয় না। আমার নবী কয়, ফেরেশতারে এদের মাইরো না, এদের ধইরো না, এদের উপরে আঘাত কইরো না, আযাব দিও না, কোনো গজব আসমান থেকে এদের উপরে নাজিল কইরো না। বরং আমি নবী এদের জন্য দোয়া কইরা দেই, এদের জন্য আমার বিন্দু মাত্র পরিমাণ রাগ নাই। আমি নবী আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তায়েফের লোকদের তুমি বুঝ দাও, হিদায়াত নামক দৌলত দাও। আল্লাহ কয়, আমার নবী এমন গুণে গুণান্বিত, আমার যারা খাঁটি বান্দা এরাও তো এই গুণে গুণান্বিত হয়ে যাবে। এদের সাথে ঝগড়া করার জন্য যে পায়ে পরে ঝগড়া করতে আসবে, এরা ঝগড়া করবে না, বরং এদের জন্য মুনাজাত ধরে রবে দরবারে হিদায়াতের দোয়া করবে। চিল্লায় পড়বেন কি মারহাবা। এরা জীবনেও কোনোদিন ঝগড়া করতে যাবে না। নবীর জিন্দেগিটা নবীর এমন ছিল। এই জন্য আল্লাহ কয়, আমার খাঁটি বান্দাদের 2 নাম্বার গুণ হলো এরা ঝগড়া করে সময় যতক্ষণ নষ্ট করবে ততক্ষণ ডাকে আমার আল্লাহরে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহরে ডাকে, এরা বুঝে এবং এরা মানে আমি আল্লাহর দিকে অগ্রগামী হব, আল্লাহর দিকে আমি আগে যাব। সমাজের মধ্যে দেখবেন বহু লোক আছে, এখানে অনেক বহু লোক আছেন আপনারা যারা জীবনেও কোনোদিন কারোর সাথে ঝগড়া করেন নাই,
মারামারিতে নাই, হাতাহাতিতে নাই। আপনি এই চিন্তা নিয়ে ঘুরেন, দরকার কি মানুষের লগে ঝগড়া করা, একজনের দেখলে গালি দেওয়া, প্রয়োজন কি? অনেকে কিন্তু এই চিন্তা নিয়ে ঘুরে। দেখবেন সমাজে সবচেয়ে দুর্বল শ্রেণীর যে লোক, উনি কারোর সঙ্গে ঝগড়া করে না, মারামারি করে না, গালিগালাজ করে না, কিন্তু সমাজে কিছু উচ্চ শ্রেণীর ব্যক্তি তার পায়ে এসে পাড়া মারায়, পাড়া মাইরা উনি বুঝাতে চায় আমার সাথে ঝগড়া করো। কিন্তু বহু লোক আছে কয় তোর সাথে ঝগড়া করার সময় তোমার নাই, যতক্ষণ ঝগড়া করবো ততক্ষণ কাজ করব। মনে রাখবেন ইবাদুর রহমানদের গুণটা এমনই, উলট পালট ঝগড়া করে, বিতর্ক করে, আড্ডা দিয়ে এরা সময় নষ্ট করে না। এরা জানে দুনিয়ার জীবনটা ক্ষণিকের, যে কোনো সময় মরণ হতে পারে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বলেন? আমার মরণ কোথায় আসবে আমি জানি না তো। এই জন্য মুমিনের চিন্তা হইল মরণের আগে এই 50 বছরের জিন্দেগিতে মারামারি, কাটাকাটি, রাহাজারি, খুন খারাপি, মানুষের পক্ষ থেকে বদদোয়া নিয়া, খারাপ আচরণ কইরা ঘুরে গিয়া লাভটা কি? ও চিন্তা করে ঝগড়া বাদে, বিভেদ বাদে, মানুষকে সবার সাথে সম্প্রীতির সাথে চলে, এমন ভাবে মরব যাতে আমার মরণের পরে মানুষ হাত তোলে, মুনাজাত ধরে একটা বার আমার জন্য দোয়া করে। এটা মানুষ ইবাদুর রহমানদের মধ্যকার যে দামি বান্দা, এরা এটা করে, ঝগড়া করে না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগায় না, ফিতনা সৃষ্টি করে না। 2 নাম্বার। তাই 63 নাম্বার আয়াতে 2টা গুণ পাইলাম। 1 নাম্বার গুণ কি জানো? অহংকার, অহংকার করে না। 2 নাম্বার, কেউ ঝগড়া করতে আসলেও সে ফিরিয়ে দেয়, ইগনোর করে সালাম দিয়ে এড়িয়ে যায়, সে ঝগড়া করে না। এটা 2টা গুণ পাইলাম একই আয়াতে। এবার 64 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ পাক বলেন রহমানের যারা খাঁটি বান্দা, এরা জমিনের মধ্যে যখন চলবে, রাত পার করে দিবে, রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে এরা রাত পার করে দিবে। নামাজের কিয়ামের মধ্যে দাঁড়াইয়া লম্বা সময় আমার আল্লাহকে রাজি করার লক্ষ্যে নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকবে, সিজদার মধ্যে রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া দিবে। দুনিয়াতে এমন কোনো অলি নাই, দুনিয়াতে এমন কোনো পীর নাই যেই অলি তাহাজ্জুদের নামাজ ছাড়া অলি হইল, যেই পীর তাহাজ্জুদের নামাজ ছাড়া বড় দামি পীর হয়ে গেল। আর যারা তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া নিজের অনেক বড় দামি অলি মনে করে, দামি পীর মনে করে, এদের আমরা দামি বলি না, এরা হলো ভণ্ড। এরা কি? তাহাজ্জুদের নামাজ ছাড়া আপনি আল্লাহর কাছের হবেন ইম্পসিবল। ومن الليل فتهجد به
নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন, রাতের একাংশে এমন এক নামাজ আমি আল্লাহ রাখলাম, তাহাজ্জুদের নামাজে বান্দা যখন 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করে যখন রবের দরবারে চোখের পানি ফেলায় কাঁদবে, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, এই বান্দা আশা করতে পারে যে রবের দরবারে দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেল, এই বান্দা মুনাজাত ধরে রবের দরবারে কান্দে, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া তাহাজ্জুদের মুসল্লায় বান্দা কান্না করে। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারে প্রশংসিত একটা আসন এবং প্রশংসিত একটা স্থানে আমার আল্লাহ তারে নিয়ে যাবে। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। এর মানে দুনিয়াতে যারা ওলি হয়, রবের খাঁটি বান্দা যারা হয়, তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। রবের কুদরতি পায়ে লম্বা টাইম সিজদা দেওয়ার ছাড়া কোনো বিকল্প নাই। নামাজের কিয়ামে দাঁড়াবেন, আল্লাহরে রাজি বানাবেন, আমার আল্লাহরে সন্তুষ্ট বানাবেন। আল্লাহরে যদি রাজি করতে পারেন তাহলে দুনিয়া এবং আখিরাতে মালিক কে? আরো জোরে বলেন না কে? যদি আল্লাহরে আমি পাই তাহলে দুনিয়ায় তো সব আমি পায়া গেলাম, আবার আখিরাতেও জান্নাতের মালিক আমি হয়ে গেলাম। আল্লাহরে পাইলাম তো দুনিয়া পাইলাম, আখিরাতও পাইলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহরে পাইলে সব পাওয়া যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি গজনির সুলতান ছিলেন, দামি একজন শাসক। সুলতান মাহমুদ গজনবী একাধারে ছিলেন আদিল, আবার ছিলেন সমর কুশলী। অভিযান পরিচালনা করতে করতে চিন্তা করছে ভারতবর্ষে কি নাই। মিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আল্লাহ কি পরিবেশ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কত নিয়ামত দিয়েছেন এই অঞ্চলগুলোতে। তো গজনি থেকে উনি ইতিহাস সাক্ষী 1000 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1027 পর্যন্ত 17 বার অভিযান পরিচালনা করে সব লয়ে গেছে। সমর কুশলী ছিলেন সুলতান মাহমুদ গজনবী। কিন্তু এমন না আমাদের দেশের নেতাগো মতো না। আমাদের দেশের নেতারা তো একটু লিডার হইতে পারলে আল্লাহরে ভুলে যায়। হু ইজ গড? যেই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, দেখবেন যে মোটামুটি একটু নেতা হয়ে গেছে, যখন নেতা হওয়ার 1-1.5 বছর পরেই যেই জনগণের হাতের আঙ্গুলের ইশারায় উনি বড় লিডার হলো, নেতা হলো, নির্বাচনের আগে মুসাফাহা করলে মনে হয় এটা কি হাত না কুলবালিশ। অনেকে মনে মনে চিন্তা করে এটা তো হাত না, কি নরম তুলতুল কুলবালিশ। এইরকম লোকের তো ভোটটা দেওয়া যায়। তো সহজ সরল মানুষ তো ভোটটা দিয়া লাইছে। 1 বছর পরে ওই হাতটা এমন টাইট হয়েছে, যেই ব্যক্তির আঙ্গুলের ইশারায় ও নির্বাচিত হয়ে লিডার হয়েছে, তাকে ওই হাত দিয়াই থাপ্পড় দিয়েছে। এমন নজির প্রমাণ আছে না নাই? আমার দেশের লিডারেরা ভোটের আগে যেমন, যদি পরেও সমান হইতো তাহলে দেশটা সোনায় ভরপুর হয়ে যাইত। কিন্তু এরা তো আগে যেমন পরে তেমন থাকে না। যদি এমন হইতো দেশটা সোনায় ভরপুর হয়ে যায়। আমার দেশের মানুষ যে পরিশ্রম করে, যে ঘাম ঝরায়, আমার দেশের মানুষ হাজার বৈশা খায় না। গ্রামের একটা মানুষ মুরব্বী, এরপরও দেখবেন পরিশ্রম করে, কষ্ট করে। হয়তো সে গার্ড, রাতে নাইট গার্ড করে, অথবা দিনের বেলা কোনো বাড়ি পাহারা দেয়, কোনো একটা কাজ করেই তার বাড়ির ট্যাক্স দেয়, খাজনা দেয়, কত পরিশ্রম করে। যদি এই দেশটাতে এমন এক লিডার পাওয়া যাইত, যে লিডার আদিল, যে লিডার ন্যায় বিচারক, আল্লাহর কসম করে শতবার বলতে পারি আমার দেশটা সোনায় ভরপুর হয়ে যাইত। তা সুলতান মাহমুদ গজনবী সমর কুশলী ছিলেন। দ্যাট মিন্স, এর মানে উনি অত্যাচারী ছিলেন না, জালেম ছিলেন না, আল্লাহর উপরে আস্থা ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে উনি ফলো করতেন। হযরত ওমর যেন কয় নাম্বার খলিফা? কয় নাম্বার? দ্বিতীয় নাম্বার। আবু বকর, হযরত ওমর খলিফাতুল মুসলিমিনদের মধ্যে 2 নম্বর খলিফা, খোলাফায়ে রাশিদিনদের মধ্যে 2 নম্বর খলিফা। হযরত ওমর ছিলেন আদেল,
তো উনি ওনাকে ফলো করতেন। রাতের বেলা একদিন বের হয়ে গেলেন সুলতান মাহমুদ গজনবী। মানুষের দাঁড়ে 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 ঘুরে ঘুরে যাবে, সুলতান মাহমুদ গজনবী বের হলেন। হঠাৎ করে রাতের অন্ধকারে চারজন লোকের সাথে মোলাকাত হয়ে যায়। চারজন লোকের সাথে মোলাকাত। কয় কিরে তোরা কারা? কয় আমরা চোর। আমরা কি? চোর। চারজন চোরে কয় সুলতান মাহমুদ গজনবীরে চিনছে না। কয় কি এত রাতের বেলা চুরি করতে আইছো? সুলতান রে কয় এত রাতের বেলা চুরি করতে আইছো? সুলতান মাহমুদ গজনবী কয় রাতের অন্ধকারে আমরা চিনছো না, যাক আমিও পরিচয় দিয়া লাভ নাই। আচ্ছা চুরি করতে আমি আইছি, তোরা কারা? আমরা চোর, চারজন চোর। তোগুলোকে চুরি করবো, তোকে কি যোগ্যতা আছে? হ্যাঁ আমি যোগ্যতাওয়ালা চোরের সাথে চুরি করি, যোগ্যহীন চোরের লোকে চুরি করে ধরা খাইয়া মাই খাবো নাকি? কি যোগ্যতা আছে কদি? চারজন চোর, একজন প্রথমে কয় আমার এক নম্বরে আমার যোগ্যতা হইল আমার কান। কি কান? আমার কান হইল আমার যোগ্যতা। কান যোগ্যতা কেমনে? কারো বাড়ির সামনে গেলে বাড়ির সামনে থাকে কুকুর, ওই কুকুর ঘেউ ঘেউ করে। কুকুর ঘেউ ঘেউ করলে কি বলে না বলে, কি বুঝাইতে চায়, আমি একবার শুনলেই কুকুরের ঘেউ ঘেউয়ের ওই শব্দের ব্যাখ্যা করে দিতে পারি। বাবা রে বাবা, ওই কানের তো বিশাল পাওয়ার দেখা যায়। আই 2 নাম্বার চোর, তোর কি পাওয়ার তুই আমারে জানাও। 2 নাম্বার চোর কয় আমার পাওয়ার হলো আমার নাক। নাক আমার যোগ্যতা কেমনে? বিশাল বড় গুডাউনের সামনে যাইয়া আমি যদি নাক দিয়ে একটা টান মারি, তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারি গুডাউনের মধ্যে কি আছে না আছে। বাপ রে বাপ, তোর তো আরো বড় যোগ্যতা। একজনের কান আর একজনের নাক। হাই 3 নাম্বার চোর, তোর কি যোগ্যতা? 3 নাম্বার চোরে কয় আমার যোগ্যতা হইলো আমার হাতের তালকা। হাতের তালকা যোগ্যতা কেমনে? কয় কোন যত বড় দামি তালা হোক না কেন, দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া আমি হাতের তালকা দিয়া 2টা ঘষা মারলে তালা খুইলা যায়। সাবি লাগে না? কয় না। আরে খাইছে রে, তোর তো আরো বড় যোগ্যতা দেখা যায়। এই 4 নাম্বার চোর, তোর কি যোগ্যতা? কদি? 4 নাম্বার চোর বলে আমার যোগ্যতা হইলো আমার চক্ষু। চক্ষু আবার কেমন যোগ্যতা? রাতের বেলা যারা একবার দেখি অন্ধকারে, দিনের বেলা তারে এক দেখায় চিনি। রাতে যারে একবার দেখি, দিনের বেলা তারে এক দেখায় চিনি। 4 জনের 4 যোগ্যতা সুলতান মাহমুদের দরবারে বলছে। এবার সুলতান মাহমুদের 4 জন কয় তুমি নামগুলো চুরি করবা? তাহলে আমগত যোগ্যতা আছে, এবার তুমি বলো তোমার কি যোগ্যতা? সুলতান মাহমুদ মনে মনে কয় জীবনে চুরি টুরি করছি না, এরা তো আমার ছোট্টুর বানাইলো, আমার তো আর ব্যক্তিগত কোনো যোগ্যতা নেই, কি বিপদে বললাম, কি যোগ্যতা বলবো? সুলতান মাহমুদ কয় দাঁড়াও, যোগ্যতা আমার আছে। কি আছে? আমার যোগ্যতা হইলো আমার দাড়ি। কি দাড়ি? দাড়ি দিয়া আমি খালি যদি একবার এমন করি, সঙ্গে সঙ্গে ফাঁসি কার্যকর হয়ে যায়। আর এই দাড়ি নাড়ায়া ডান কাঁধ থেকে বাম কাঁধের মধ্যে খালি এমনি একটা ঘুরানি মারলেই যত বড় আসামি হোক খালাস হয়ে যায়। আরে বাপরে বাপ, তোমারই দরকার, তোমার দাঁড়িয়ে তো পাওয়ার, তাহলে চুরি করে ধরা ধরা পড়লে তুমি থাকলে কাজে দিব, অসুবিধা নাই, তুমিও চলো। সুলতান মাহমুদ কয় তাহলে কি তুমগুলোকে আমরা নেওয়া যায় নাকি? হ্যাঁ তুমি যোগ্য চোর। এবার চোর কয়জন হয়েছে? আহা বলে না কয়জন? 5 জন। কোন বাড়ির মধ্যে চুরি করবা? একজনে কয় পুলিশের বাড়ি গেলাম, সবার বাড়ি গেলাম, কমিশনারের বাড়ি গেলাম, চেয়ারম্যানের বাড়ি গেলাম, এতদিন পর্যন্ত সুলতান মাহমুদ গজনবীর বাড়ির মধ্যে চুরি করতে পারি নাই, আজকে রাতের বেলা চুরি হবে সুলতান মাহমুদ গজনবীর বাড়ি। সুলতান মাহমুদ কয় চলো অসুবিধা নাই, সুলতান মাহমুদের বাড়ি যাব, চুরি করার জন্য সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চলো। যখন 5 জন মিল্লা রওনা, সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইল।
বাড়ির সামনে তো এখন তো বাড়ির সামনে দরওয়াজার সামনে কুকুর নাই, কিন্তু আগে তো এমন এক সময় ছিল ডানে বামে কুকুরের অভাব নাই। আগের কুকুরও ভালো ছিল, আগের মানুষও ভালো ছিল। এখন মানুষ যেমন খারাপ হয়ে গেছে, কুকুরও অকৃতজ্ঞ হয়ে গেছে, কুকুরও খারাপ হয়ে গেছে। আগে তো কুকুর ছিল দরওয়াজায় দরওয়াজায় থাকতো মানুষের বাড়ির সামনে। সুলতান মাহমুদের বাড়ির কুকুর ঘেউ ঘেউ করতে লাগলো। 5 জন লোক দেখছে রাত গভীরে কুকুর কেন ঘেউ ঘেউ করবে না, কুকুরের স্বভাব তো ঘেউ ঘেউ করা। যখন ঘেউ ঘেউ করতে লাগলো, ওই 4 জনের মধ্যে একজন তো আছে যার কানের যোগ্যতা, মনে আছে না? কানের যোগ্যতা। হ্যাঁ, এক কান দিয়া কুকুর যা বলে বুঝতে পারে, ব্যাখ্যাও করে দেয়। ওই সাবধান রে, এই বাড়িতে যাইস না। ওই কুকুর কি কইছে আমারে ক। কানে কানে যা কয়, কুকুর কইছে রে সম্রাট নাকি আমগো লগেই আছে। সম্রাট লগেই বলে আছে। কুকুর কি কইছে ক? কুকুর কইছে, কুকুর ঘেউ ঘেউ দিয়া বুঝাইছে, এই বাড়ির লোকেরা সাবধান, বি কেয়ারফুল। সুলতান মাহমুদ গজনবী ওনার 4 জন মেহমান নিয়ে বাড়িতে ঢুকতেছে। কুকুর তো আর জানে না এরা 4 জন চোর। কুকুর দেখতেছে সুলতানরে দেখা যায়, আর লগে 4 জন লোক দেখা যায়। এর মানে 4 জন তো মেহমান নেই। সুলতান মাহমুদ রাত্রেবেলা মেহমান লয়ে ঢুকতেছে। এখন হেও কাছে কওয়ার পরে হেরা কয় কি, তোর মনে মাথা মুথা ঠিক নাই? তুই মনে ঝামেলা পড়ে গেছো তুমি, তোমার কথা এখন আমার বুঝয় না। হ্যাঁ, কেন বুঝায় না? এতদিন বুঝাইছে সুলতানের বাড়ি যাবো তো তোমার মনে কোনো দিক দিয়ে কম করবো, এলাকা তুমি আগে আগে যাই আম করে ফাম ফুম দিয়া লইয়া যাওয়ার লেগে এইটা করতেছ। তোমার কথা শোনার টাইম নাই, ধমক দিয়া দিস। তুমি হুজুর মানুষ, হুজুরের মতো থাকবা। তুমি আবার নেতা হইবা কে? মসজিদে আজান দিবা, খাইবা 3 বেলা, থাও তোমার মতো তুমি থাও। ধমক দিয়া রায়া দিছে। এর কথা শুনেও না, শুনছে না তো বুঝবা, বুঝবা সময় আইব। তো নাশুই না সবগুলা মিল্লা 5 জনই সুলতান মাহমুদ সব দরজা খুলে সব ঢুকছে চুরি করার জন্য। ভিতরে ঢুকছে। সুলতান মাহমুদের বাড়ি একটা সুলতানের বাড়ি, বুঝেন নাই? সম্পদ কি কম না বেশি? স্বর্ণালঙ্কার রৌপ্য মুদ্রা কম না বেশি? মিয়া আমগো দেশে যদি 16 বছর জুলুম নির্যাতন কইরা মানুষের টাকা মাইরা দিয়া, হের যদি লকারের মধ্যে 800-র উপরে 800 কেজির উপরে যদি খালি খালি স্বর্ণই পাওয়া যায়, তাহলে সুলতান মাহমুদ গজনবীর বাড়ি কি এর চাইতে বেশি পাওয়া যাবে না কম পাওয়া যাবে? আমাদের নেতারা তো একেবারে খাইতে 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 এক একজনের পুরা বডি মনে হয় যে স্বর্ণ দিয়া ওজন দিলে যাওয়াইব, এর চাইতে বেশিও এগো শরীরের দাম হয়ে গেছে খাইতে খাইতে। এক একজনের বেগম পাড়ায় বাড়ি, থাইল্যান্ডে বাড়ি, ভারতে বাড়ি, সব জায়গায় বাড়ি। সব তো আমার তোমার আর এই কৃষকের দিন মজুরের পরিশ্রমের ঘামের টাকা। সুলতান মাহমুদ গজনবী ছিল মোস্ট রিচেস্ট শাসক, কিংবদন্তি ছিলেন। তো তার বাড়ি গেছে চুরি করতে গিয়া মোটামুটি সবাই ব্যাগ ট্যাগ ভরছে, এক একজনে মোটামুটি বস্তা টস্তা বইরা 4 জনেই ইচ্ছা মতো চুরি করে। সুলতান মাহমুদ খালি ডার মামে চায়। তো হেরাও কয় যে তোমার চুরি করার দরকার নাই, বিপদে ফিরে গেলে তুমি বাসায় এলেও দাঁড়িয়ে দিয়ে এরম করে এলেও বেঁচে যাবো। সুলতান মাহমুদকে ঠিক আছে করো, দিই না কুদুর করতে পারো। এবার 4 জনে মিলে ইচ্ছা মতো চুরি করে বস্তা টস্তা বইরা যাওয়ার আগে একজন কয় দাঁড়াও। সুলতান মাহমুদের বিছনাটা সুন্দরী তো লাগে, তো বিছনা সুন্দর হলে কি হয়েছে? বিছনা সুন্দর, এই যে সারা জীবন চুরি করতেছি এরকম একটা বিছনা ঘুমাইতে পারছো? একটা রাত ঘুমাইতে পারছো? আইও 1-2 ঘন্টা ঘুমাই লই। গ্রামের একটা লোকের যদি কক্সবাজার 5 স্টার হোটেলের মধ্যে নিয়ে দেওয়া হয় সুন্দর একটা রুমের মধ্যে, এলাকার লোকটা বলবে, গ্রামের লোক মনে হয় দুনিয়াবি জান্নাতে আইলাম। উনি তো ঘরের মধ্যে রয়েছে, গ্রামের মধ্যে এমন এক রুমের মধ্যে, যে রুমের মধ্যে সব জায়গায় বিছানার মধ্যে দুর্গন্ধে ভরা। ওনার একটা দামি রুম দিলে সঙ্গে সঙ্গে ওনার ঘুম চলে আসবে। সুরেরা কয়, আই সুলতান মাহমুদের বিছানা ভারী সুন্দর বিছানা, চলো না আমরা সবাই মিলা এই বিছানার মধ্যে 1-2 ঘন্টা ঘুমায় লই।
চারজনের সঙ্গে সঙ্গে বস্তা রাইখা শুয়ে বলল, সবাই তো ঘুমায়, সুলতান মাহমুদ তো ঘুমায় না। দুনিয়ায় যারা আদেল বাদশা এরা জীবনেও রাতের বেলা ঘুমায় না, মানুষের দ্বারে দ্বারে ঘুরে। কেন ঘুরবে না রে বাবা? কারণ তাকে তো আল্লাহ পাক কোনো একটা অংশের রাজা বানাইলেন। আমার আল্লাহ তো আসমান জমিনের মালিক। দুনিয়ার বাদশারা যদি না ঘুমায়, আমার আল্লাহকে কোনো সময় ঘুমায় না তোমার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন, আমি রব তো এমন রব, চিরঞ্জীব চিরস্থায়ী আমি আল্লাহ। আমারে তন্দ্রাও ধরে না, আমারে নিদ্রাও ধরে না, আমারে ধরে না ড্রজিনেস, আমারে ধরে না স্লিপ, আমারে ধরে না তন্দ্রা, ধরে না আমারে নিদ্রা। জীবনও কোনোদিন আমি আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ কোনো জীবনীও নাই। আমি আল্লাহ জীবনে কোনোদিন ঘুমাই না। আমি আল্লাহরে ঘুমে ধরে না, নিদ্রায় ধরে না, আমি ঘুমাই না, তন্দ্র আমি আল্লাহর নাই। ও বান্দা কেন কয়, মূসা নবী তুর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আল্লাহরে কয়, ও আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ কয়, মূসা রে ঘুমাই না আমি আল্লাহ। কেন ঘুমাই না? এই প্রশ্নের জবাব আমি তোমারে কালকে দিব। মূসা তুমি আগামীকাল আসার সময় তোমার হাতের মধ্যে একটা গ্লাস নিয়ে আসবো, এই গ্লাসের মধ্যে পানি থাকবে। মূসা নবী পরের দিন আসলেন, হাতের মধ্যে একটা গ্লাস নিলেন, আর ওই গ্লাসের মধ্যে পানি লইয়া যখন উনি তুর পাহাড়ের মধ্যে চলে আসলো, এবার আল্লাহরে কয়, আল্লাহ গতকালকের কথা অনুযায়ী আমি একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে আইলাম, এখন বলেন না কি করা লাগবে? আল্লাহ কয়, মূসা আপনি একটু দাঁড়ায় থাকেন হাতের মধ্যে গ্লাসটা লইয়া। আল্লাহ একটু পরে তন্দ্রায় আদেশ দিয়ে দিল, তন্দ্রা তুমি মূসা নবীর এখনই ধরো। সঙ্গে সঙ্গে ঝিমুনি চলে আসলো। মূসা নবী হাতের মধ্যে গ্লাস লইয়া উনি ঝিমাইতে লাগলেন, কারণ তন্দ্রা তো কথা মানে কার? এরপরে একটু পরে আল্লাহ পাক বললেন, নিদ্রা এখন মূসা নবীরে আবার ধরে ফেলো। সঙ্গে সঙ্গে নিদ্রাও ধরে ফেললো। উনি ঘুমাইতে লাগলেন। ঘুমিয়ে যখন সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে পড়ে গেল, হাত থেকে গ্লাসটা ভেঙ্গে চুরমার হয়া পানিগুলা পইরা সব ভাইসা গেল। ঘুম থেকে লাফ দিয়ে জাগলেন, লাফ দিয়ে জেগে বলে, আল্লাহ আমি চিন্তিত, আমি শঙ্কিত, আমার হাতের মধ্যে একটা গ্লাস নিলাম, কিন্তু ঘুমের কারণে গ্লাসটা আমি রাখতে পারলাম না রে আমার আল্লাহ। আল্লাহ কয়, মূসা আমি আল্লাহ তোমার গ্লাস ভাঙ্গা আমার উদ্দেশ্য নয়। গত রাতের বেলা তুমি আমারে বলছিলা আমি আল্লাহ কি ঘুমাই নাকি, তন্দ্রা আছে নাকি, নিদ্রা আছে নাকি? না রে মূসা, সাধারণ একটা পানির গ্লাস ঘুমের কারণে রাখতে পারলাম না, ভেঙ্গে চুরমার হয়ে গেল। ও মূসা রে, আমি রব তো আসমানের মালিক, আমি আল্লাহ তো জমিনের মালিক। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ তো আমি আল্লাহ বানাইলাম। রাতের বেলা গভীর রাতের মধ্যে কোন একটা গ্রামের আল্লাহর বান্দি পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল। ওই আল্লাহর বান্দি নারী এখন ডাক্তারের দরবারেও যেতে পারবে না, ফার্মেসিও বাজারের মধ্যে খোলাও নাই। উনি গরিব মানুষ, উনি চাইলে যে একটা প্রাইভেট কার টেলিফোন দিয়ে নিয়ে আসতে পারবে, পসিবল না। পেটের ব্যথা লইয়া রাতের বেলা মুনাজাত দুইটা রবের দরবারে কামনে, আল্লাহ গো আমার ডাক্তার নয়, আমি চাইলেও রাতের বেলা কোনো ফার্মেসির দোকানে যেতে পারবো না রে আমার আল্লাহ। ও আল্লাহ তুমি আমার পেটের ব্যথা ভালো করে দাও। আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া ওই মহিলা কান্না করে। আল্লাহ কয়, ওই বান্দি যদি আমি রবের দরবারে কান্না করার পর আমি আল্লাহ যদি তন্দ্রায় যাই অথবা জিমাইতে আমি আল্লাহ ঘুমায় যাই, তাহলে ওই বান্দিরে পেটের ব্যথা থেকে কে শুশ্রূষা দিয়ে দিবে? আমি আল্লাহ ছাড়া। এই পেটের ব্যথা কে ভালো করবে? ও মূসা আমি আল্লাহ তন্দ্রাও নাই, আমি আল্লাহ নিদ্রাও নাই, আমারে তন্দ্রাও ধরতে পারে না, আমি জিমাই না, আমি বিন্দু মাত্র পরিমাণ আমি ঘুমাই না, এটাই আমার পরিচয়। আমি আল্লাহর জীবনেও কোনোদিন ঘুম ধরতে পারে না। দুনিয়া রাজারা তো ঘুমায় না, তাহলে আমার আল্লাহ কেমনে ঘুমাবে? কারণ সব রাজাদের রাজা একজন, চিন্তা বলেন তার নাম।
সুলতান মাহমুদ গজনবী রাজা, কিন্তু উনার রাজাকে উনি ঘুমাইলেন না। সবাই ঘুমায়া গেল, বের হয়ে গেল দরওয়াজা বাইর দিয়া তালা মাইরা, বাইর দিয়া তালা মাইরা চলে গেলেন মসজিদের মধ্যে। ফজরের নামাজ পড়লো, এরাও তো নাকটাই না ঘুম দিছে। চুরি করছে না, চুরি কইরা তো ক্লান্ত হইছে, কঠিন ঘুমে আছে। সুলতান মাহমুদ ফজরের নামাজ পড়া সিংহাসনের মধ্যে আইসা ফজরের নামাজের পরে বসছেন। সামনে জল্লাদ আছে, জল্লাদের কই জল্লাদ, আমার রুমের মধ্যে 4 জন ডাহাইত আছে, চোর আছে, আমি এদারে তালা মাইরা চলে আইছি, যাও তো লইয়াও। এবার জল্লাদ তো হাতের মধ্যে তরবারি টরবারি লইয়া রওনা দিছে। দরওয়াজার সামনে গিয়া তালা মালা খুইলা ভিতরে দেহে মাশাআল্লাহ একজনে কি উঠিন ঘুম, আর কি নাক ডাকার ঘুম রে, কি মজা। জল্লাদ যা বলে ইস্তাইকিজ মিনান নাওম, ঘুমাইছো, বহুত ঘুমাইছো, উঠলাও। ছোট্ট গুড্ডেলা ডেলা দেখা যায় সামনে, কেডারে এটাকে 4 জনে দেখা যায় এই লোকের জীবনে কোনোদিন দেখি নাই। তুমি কে? আমি সুলতান মাহমুদ গজনবীর সিংহাসনের জল্লাদ। আসছে গিজাগমন ঘুমাইলিছ, মোটামুটি ঘুম ভালো হয়েছে, চলো শেষ। তোরা খেয়ালিস জল্লাদের কাছে, জল্লাদ সাহেব দইরা 4 জনকে নিয়ে গেছে সুলতান মাহমুদ গজনবীর সামনে নিয়া সব তীরে কয় হাঁটু গেড়ে বসো। সুলতান মাহমুদের সামনে হাঁটু গেড়ে বসাই। সুলতান মাহমুদের দেখা 3 জনে কান্দে, একজন কান্দে না। হেখালে সারিস 3 জন কান্দে, একজন কান্দে না। 3 জনে খালি বারবার খালি বলতেছে সুলতান মাফ করে দেন, মাফ করে দেন, আপনি মাফ না করলে আমগরে এখন সব মেরা লাগবে, মাফ করে দেন, জীবনে কোনোদিন চুরি করতাম না। আর কত কথা বুঝেন নাই, মাফ মাফের লেগে আমার কত কথা কো, অনেক কথা কইতেছে, কিন্তু একজন তো মাফও চায় না, হ্যাঁ কিছু কয়ও না। সুলতান মাহমুদের দিকে তাকায়া হ্যাঁ কইতাছে আমার তো চোখের যোগ্যতা, রাতের বেলা যারা আমি একবার দেখি, দিনের বেলাও তারা চিনি। আপনি কি সেই লোক না গত রাতের বেলা যে চুরি করার জন্য আমগুলোকে এড়িয়েছিলেন? আপনি তো সেই লোক যে রাতের বেলা 2 ঘন্টা চুরি করার লেগে আমগুলোকে এড়িয়েছেন। রাতের বেলা আপনি চোর আর দিনের বেলা আপনি রাজা, কেমনে? হাউ দিস পসিবল? সুলতান মাহমুদকে চুপ, সাহস কত বড়, চুরি চুরি আবার শিরা জোরে। 3 জন তো কান্দে, হে তো কান্দে না, হে তো কয় শাম পায়া গেছি। এই শাম তো সুলতান যদি হয়ে থাকে রাতের বেলা তো হেরেই আমরা সুট্টুর কইয়া হে তো আমগুলো চুরি ঘুরতে আইছে, খেলা জমা গেছে। সুলতান মাহমুদ দরবারে বলে পরিচয় যখন দেয়, এবার 4 জনে মিল্লা সুলতান মাহমুদের দরবারে গিয়া করজোরে রিকোয়েস্ট করে, সুলতান রে, যদি গত রাতের বেলা আপনি যদি আমাদের সঙ্গে অ্যাড হয়ে থাকেন, তাহলে তো আমাদের 4 জনের 4 যোগ্যতা ছিল, আপনারও ছিল একটা যোগ্যতা। আপনার যোগ্যতা হইল দাড়ি দিয়ে নাড়া মারলে ফাঁসি হয়, ডান কাত থেকে বাম কাদের মধ্যে দাঁড়িয়ে নেয়া, ঝাঁকুনি মারলে যত বড় আসামি হোক খালাস হয়ে যায়। আমগো জন্য কি এটা পারা যায় না? সুলতান মাহমুদ কয় পারা যায়, শর্ত মাফ করব আমি। কি শর্ত? কই জীবনে কোনোদিন চুরি করতে পারবা না, কোনো মানুষের বাড়ি যেতে পারবা না, আর মানুষের সম্পদের মধ্যে হাত দিতে পারবা না, আর জুলুম করতে পারবা না, আর নির্যাতন করতে পারবা না। আজকে থেকে ওয়াদা করে নেও জীবনে কোনোদিন আর মানুষের বাড়ির মধ্যে হামলা কইরা মানুষের বাড়ি থেকে মাল লুটতরাজ কইরা নিয়ে যাইবা না। যখন এই কথা বলে রে এবার চোরেরা কয় তাহলে মাফ করে দেন, আমরাও মাইনা নিলাম, জীবনও কোনোদিন আর চুরি করব না, আর মানুষ
মানুষের বাড়িতে হামলা করব না, আর মানুষের মাল লুটতরাজ করে আমরা নিয়ে যাইব না। সুলতান মাহমুদ কয়, এতক্ষণ পর্যন্ত তোমরা আমার আসামি ছিল, কিন্তু রাতের বেলা 2 ঘন্টার জন্য আমি তোমাদের বন্ধু হইলাম। আমার তো একটা পাওয়ার আছে রে। সঙ্গে সঙ্গে দাড়ি দিয়া ডান কাত থেকে বাম কাঁধে বরাবর দাড়িটা ঝাঁকুনি মারল, আর বলল, জল্লাদ এদের মারা যাবে না, খালাস করে দাও। যখন ওনারা 4 জনকে খালাস করে দেওয়া হলো, 4 জন বের হয়ে যায়। বের হয়ে তো এখানে শেষ না, এখানেই তো আসল খেলা। রাস্তায় যখন যায়, একজনে আর একজনের কাঁধের মধ্যে ধইরা কয়, বন্ধুরে, জীবনে কত চুরি করলাম, কত বান্দার হক আমরা মারলাম, আজকে সুলতান মাহমুদের বাড়িতে চুরি করবার আইলাম, কিন্তু আমরা ধরা খেয়ে গেলাম। নিশ্চিত কনফার্ম আমাদের মরণ হয়ে যাইত, কিন্তু আমাদের মরণ হয় নাই। কেন জানুনি? 2 ঘন্টার জন্য সুলতান রে বন্ধু বানাইলাম, এই কারণে মরণ হয় নাই, খালাস হয়ে গেল, আমরা মাপ হয়ে গেলাম। ও বন্ধুরা, দুনিয়াতে সুলতান রে বন্ধু বানানোর কারণে যদি হয় এত পরিমাণে পাওয়ার, মরণ থেকে যদি বাইচা যাইতে পারি, আমার আল্লাহরে যদি বন্ধু বানাও, সিজদা দিয়া নামাজের কিয়ামে দাঁড়াইও, হাসরের ময়দানে আমার গুনাহের কারণে যখন আমি জাহান্নামের আসামি, আল্লাহ বলবে, ও বান্দা, তুই তো আমার বন্ধু ছিলা, দুনিয়াতে আমারে বন্ধু বানাইলা, সিজদায় যায় নামাজের কিয়ামে দাঁড়াইয়া আমি আল্লাহরে বন্ধু বানাইলা রে, আজকে জাহান্নামের আসামি, আমি আল্লাহ তোরে মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। আমার আল্লাহ তোই পাওয়ার আছে, আমার আল্লাহ তোই ক্ষমতা আছে। দুনিয়ার সুলতান মাহমুদের যদি এত পাওয়ার হয়, মরণ থেকে বাইচা যাইতে পারি, তাহলে আমার আল্লাহর তো আরো বেশি পাওয়ার। আমার আল্লাহ মরণ না, বরং জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আমাদের সবাইরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিতে পারে। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। দুনিয়ার সুলতানের এত পাওয়ার হলে, সুলতানের সুলতান আমার মালিক আমার আল্লাহ, হাসরের ময়দানে যার এত পাওয়ার, আমার রবের এত ক্ষমতা, যদি ওই রবের বন্ধু বানাইতে পারো রে বন্ধুরা, জাহান্নাম থেকে উনি ফিরায় জান্নাতের মধ্যে দিয়া দিতে পারে। ওনার সে পাওয়ার আছে, ওনার সে ক্ষমতা আছে। এই সিরাজগঞ্জের কাজীপুরের মুসলমানেরা, তাহলে আজকে থেকে নিয়ত করে নেন না রে বাবা, আমি আল্লাহরে রাজি বানাবো। আল্লাহরে রাজি বানানোর জন্য লাগবে আপনার সিজদা, আল্লাহরে রাজি বানানোর জন্য লাগবে নামাজের কিয়াম। ও আল্লাহ, বেশি বেশি তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়ার তৌফিক তুমি দাও, নামাজের মধ্যে সময় বেশি দেওয়ার তৌফিক দাও। চিল্লা জোরে করে পড়েন আমিন। রহমানের 3 নম্বর খাঁটি বান্দা হইল যারা সিজদার কিয়ামে দাঁড়ায়া আল্লাহকে রাজি করে। সূরা ফুরকানের 64 নম্বর আয়াত। এবার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক বলছেন, রহমানের যারা খাঁটি বান্দা, 4 নম্বরে এদের সিফত হবে, 4 নম্বরে এদের গুণ হবে। এরা যখনই মুনাজাত করবে রবের দরবারে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গো, তুমি জাহান্নামের আগুনটারে আমার থেকে দূরে সরায় নিয়ে যাও। এখানে এমন কেউ আছেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? আছেন নাকি? দুনিয়ার আগুন লাগলে আপনি ঘরের মধ্যে থাকেন না, দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে যান কেন? কয় আগুন আমি সহ্য করতে পারি না, আমার আগুন দিয়ে আমার ঘর জ্বলা যাক, বাঁচলে আরো 2-3টা ঘর বানানো যাবে, এই জন্য আপনি আগুনের মধ্যে থাকেন না। আপনি লাভ দিয়া ঘর থেকে বের হয়ে যান, আপনার ছেলে মেয়েরে লইয়া, আপনার আত্মীয় স্বজন লইয়া ঘর থেকে আপনি বের হয়ে গেলেন রে বাবা। কিন্তু জাহান্নামের মধ্যে আগুন লাগলে ওখান থেকে বের হওয়া যাবে নাকি? ওখান থেকে বের হওয়া যায় না। এই জন্য মুনাজাত ধরবেন, আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ গো, তুমি জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচাও, জাহান্নামের আযাবটাকে তুমি দূরে সরিয়ে দাও। আল্লাহর দরবারে বলবেন, ও আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আছে না নাই? দোয়াতে বলবেন, আল্লাহ
রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। পারবেন না বলতে ইনশাআল্লাহ? আমার সাথে একবার করে পড়ে নেন, সবাই বলেন রব্বানা, বলেন না রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বলতে পারবো না ইনশাআল্লাহ? আমরা পড়বো ইনশাআল্লাহ। এটা মুখস্থ করে নেবেন। যখন দোয়া ধরেন না, এই দোয়া ধইরা আল্লাহরে বলুন, আল্লাহ রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বে কায়নাত, রব্বে কারীম, তুমি জাহান্নামের আযাবটাকে আমার থেকে অনেক পরিমাণে দূরে সরিয়ে দাও, কারণ এই শাস্তি ভোগ করার মতো যোগ্যতা আমার নাই, তুমি দূরে সরে আনো। বলতে পারবেন না ইনশাআল্লাহ? বলবেন। এটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, যারা রহমানের খাঁটি বান্দা এদের 4 নম্বরে এই গুণটা হবে। তাহলে 1 নম্বর গুণ হলো অহংকার করবে না। 2 নম্বর গুণ হলো এরা যখনই ঝগড়া করতে আসে সে ঝগড়া লাগবে না, ইগনোর করবে। 3 নম্বরে সিজদা এবং নামাজে দাঁড়াইয়া আল্লাহকে রাজি করবে। 4 নম্বরে মুনাজাত ধরে আল্লাহর কাছ থেকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি কামনা করবে। এই 4টা পেলাম আমরা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ পাক বলছেন, তোমরা যেই জাহান্নামের আযাব থেকে মুক্তি কামনা করো, তোমরা কি জানো এই জাহান্নামের শাস্তি স্থায়ীভাবেও ঠিক না, নিকৃষ্ট, এটা অস্থায়ীভাবেও নিকৃষ্ট। অনেকে মনে মনে চিন্তা করে, জীবনে যেহেতু কালেমা একবার পড়ছি, তাহলে তো একবার না একবার হইলেও আল্লাহ পাক জান্নাতে দিব, জাহান্নামে ফুইরা টুইরা অঙ্গার কইরা জান্নাতে নিব। এই চিন্তা করে অনেকে নামাজ রোজা কিছুই করে না, এই চিন্তা ওর অন্তরে আছে। কিন্তু আল্লাহ পাক বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নামের আগুনটা স্থায়ীভাবেও নিকৃষ্ট, এটা অস্থায়ীভাবেও নিকৃষ্ট। 5 বছরের জন্য নিকৃষ্ট, এটা শত শত হাজার হাজার বছরের জন্য এটা নিকৃষ্ট। এক কথায় জাহান্নামের আগুনটা কোনোভাবেই কোনো বান্দার জন্য উৎকৃষ্ট কোনো কিছু হতে পারে। এরপরে আল্লাহ পাক বলছেন এদের 5 নম্বর গুণ, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ পাক বলছেন 5 নম্বরে আমি রহমানের যারা খাঁটি বান্দা হয়ে যাবে এদের 5 নম্বরে গুণ হলো, সিফাত হলো, আল্লাহ পাক বলেন এরা যখনই খরচ করবে মানে ব্যয় করবে, না করবে লাম ইউসরিফু, এরা না করবে অপচয়, ওয়ালাম ইয়াকতুরু, আবার না করবে কিপটামি, না করে অপচয় আবার না করে কিপটামি। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এরা দুইটার মাঝামাঝি রাখবে। এই সমাজের মধ্যে অনেকে দেখবেন খরচ করতে 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 অপচয়কারী হয়, আবার অনেকে না করতে না করতে না করতে কিপটা হয়। আছে না নাই? আছে নেই? নতুন বিয়ের বাড়ি, নতুন ফুলারে বিয়ে করাইছেন, ঘরের মধ্যে বউ হইছে, তো বিয়ের বাড়ি হইছে, আপনি বিয়ের বাড়ি যাবেন, আপনার একটা সম্মান আছে না? অনেক গেলে যদি আপনি আধা কেজি আঙ্গুর ফুল লয়ে যান গা, এটা হইব? এরপরে আপনার গেলে কেব হে আমার বিয়ে কঠিন কিপটা বলবে কি বলবে না? কিন্তু ইবাদুর রহমানরা এমন কিপটামি করে না। আবার ইবাদুর রহমানরা খরচ করতে 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 যেটা প্রয়োজন নাই, অপব্যয় অপচয়, এটা করে না করে অপচয়, আবার না করে কিপটামি। আমরা বখিলামিও করবো না, আবার অপচয় করবো না, দুইটার মাঝখানে আমরা থাকবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। সকলে চিল্লায় পড়েন আমিন। মাঝখানে থাকবেন।